দিল্লির রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড় দেখা গেছে। লোকসভায় ম্যাজিক ফিগার ছুঁয়ে এবার ৩০০-র গণ্ডি পার করার দোরগোড়ায় পৌঁছে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এই নতুন রাজনৈতিক সমীকরণের নেপথ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তার নেতৃত্বাধীন একদল বিদ্রোহী সাংসদ। গত সোমবার দিল্লির রাজনৈতিক অলিন্দে চূড়ান্ত উত্তেজনার পর বিকেলে স্পষ্ট হয় যে তৃণমূলের ভেতরের এই বিদ্রোহের সুবিধা সরাসরি যাচ্ছে শাসক শিবিরের ঘরে। এর আগে যথেষ্ট আসন সংখ্যা না থাকার কারণে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও বেশ কিছু ক্ষেত্রে বিজেপিকে পিছিয়ে থাকতে হয়েছিল। বিশেষ করে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত পরিস্থিতি ছিল বেশ কঠিন, কিন্তু এবার দিল্লির সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। স্পিকার ওম বিড়লা যদি তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠীর আবেদন গ্রহণ করেন, তবে লোকসভার এনডিএর শক্তি ৩০০ পার করে এক লাফে ৩১২তে গিয়ে পৌঁছাবে, যা নিয়ে স্বাভাবিকভাবে আনন্দে উদ্বেলিত বিজেপি শিবির। লোকসভার মোট আসন সংখ্যা 550, যার মধ্যে রাজ্যগুলি থেকে 530টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20টি আসন রয়েছে। বর্তমানে সরকারি পোর্টাল অনুসারে 542 জন নির্বাচিত সাংসদ রয়েছেন। এই পরিস্থিতিতে এককভাবে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও এবার নতুন অঙ্ক তৈরি হচ্ছে। সাধারণত সংসদে কোনো বড় বিল বা সংবিধান সংশোধনী পার করতে গেলে 360 জন সাংসদের সমর্থনের প্রয়োজন হয়। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ পাশে দাঁড়ালে এনডিএর আসন সংখ্যা বেড়ে 312 হয়। সেই লক্ষ্যের দিকে শাসক দল অনেকটাই এগিয়ে যাবে। দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর 20 জন সাংসদের স্বাক্ষর সমন্বিত একটি চিঠি স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে জমা দেন কাকলি ঘোষ দস্তিদার। তারা স্পষ্ট জানিয়েছেন যে সংসদের ভেতরে তারা এনডিএ জোটের আসনে বসতে চান। এই ঘটনা জাতীয় রাজনীতিতে যেমন বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা, তেমনি লোকসভায় নিজেদের আধিপত্য বিস্তারে বিজেপির জন্য এক মস্ত বড় সুযোগ এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।